গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আমরা কখনো কারো সমালোচনা করব না, কারণ সমালোচনা যত করব ততই অন্যের পাপ নিজের ঘাড়ে পৌঁছে যাবে। এটা চিরসত্য কথা। তাই ভুলেও কখনো, কারণ লাভ কি? পরনিন্দা পরচর্চা সমালোচনা করে লাভটা কি? নিজে কি করছি সেটা নিজেই চিন্তা করব যে আমি কি করছি, অ্যাম আই রাইট অর রং? তাহলে প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। কারো আলোচনা সমালোচনা করে কী লাভ? তো আলোচনা যদি করতেই হয়, একটু ভগবত আলোচনা, একটু কৃষ্ণ কথা, একটু রাধারানীর কথা, এগুলো যদি আমরা আলোচনা করি তাহলে দেখবেন অন্য কোনো আলোচনা আপনার হৃদয়ে স্থান পাবে না। কারণ আপনি সবসময় সদা সর্বদা আপনি ভগবানের গুণগান করছেন, ভগবানের নাম করছেন, ভগবানের জয়ধ্বনি দিচ্ছেন। তাহলে পরের সমালোচনার কোনো প্রয়োজন নেই। কে কি আমায় বলছে, কে কি না বলছে, এগুলো ভেবে লাভ কি? কর্মটা আমাদের যদি ভগবত প্রেম, ভগবত কর্ম এগুলোর মধ্যে আমরা জড়িয়ে থাকতে পারি, তাহলে এই মায়ার সংসারে যেটা আমাদের প্রতিনিয়ত আমাদের সমালোচনা মুখর হয়ে যাচ্ছে, এটা যেন না হয়। তাহলে দেখবেন আপনি নিজেকে নিয়ে আধ্যাত্মিক চিন্তাধারার মধ্যে মনোনিবেশ করুন, দেখবেন উত্তর পেয়ে যাবেন। উত্তরের জন্য কারো কাছে যেতে হবে না। তাই আমরা সদা সর্বদা হরিনাম, কৃষ্ণ নাম, যে নামে সমস্ত কিছু দূরীভূত হয়, আলোচনা সমালোচনা পরনিন্দা পরচর্চা মহাপাপ, এটা জেনেও আমরা কিন্তু তাই সদা সর্বদা আপনি ভগবানের নাম করুন, জপ করুন, দেখবেন আপনাকে আর অন্য ভাবনা ভাবতে হবে না। যার ভাবনা আপনি ভাববেন, যার কথা আপনি সদা সর্বদা ভাববেন, সে তো আপনাকে নিয়ে ভাববে। আর যাকে আমি ভাববো না, যার সঙ্গে আমি সম্বন্ধ রাখবো না, ভগবানের সাথে যদি ভালোবাসা না করতে পারি, তাহলে সব বিফলে চলে যাবে। তাই একাগ্র চিত্তে, একাগ্র মনে আপনারা ভগবানের নাম গুণগান করুন, শান্তির পথ খুঁজে পাবেন। জয় রাধে, জয় নিতাই। আজ এখানেই বিশ্রাম দিলাম।